ডিজিটাল স্যাটেলাইট নিউজ গ্যাদারিং, সংক্ষেপে ডিএসএনজি, সরাসরি নিউজ প্রচারের এই যন্ত্রটির দাম 6 থেকে 8 কোটি টাকা। বাংলাদেশ টেলিভিশন ভবনের মূল ফটকের পাশের শেডে আগুনের ঘটনায় পুড়ে গেছে এমন অসংখ্য গুরুত্বপূর্ণ ডিভাইস। আগুনের লেলিহায় শিখায় পুড়ে ছাই হয়েছে নিচতলার অন্তত 50টি কক্ষ। দুর্বৃত্তদের তাণ্ডবের হাত থেকে রক্ষা পায়নি বঙ্গবন্ধু কর্নারও। মূল ভবনের নিচতলায় এক প্রকার ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এবারের যে বিভৎস চিত্রটি, এটি আমার মনে হয় যে ৭১-এর যুদ্ধের সময় আমরা খুব ছোট ছিলাম, আমরা বইতে পড়েছি, দেখেছি। এরকম বিভৎস চিত্র আমার জানা নেই, আমার মনে হয় না। এটি মনে হলো যে এখানে এক ধরনের বড় ধরনের একটা যুদ্ধ হয়ে গেছে এই প্রতিষ্ঠানটির সাথে, এটি আমার কাছে মনে হয়। বিটিভির ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে গিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব গণমাধ্যম কর্মীদের জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই নিরূপণ করা সম্ভব নয়। ক্ষতির পরিমাণ যদি বলতে যাই, আসলে এটা নির্ণয় করা যাবে না। আপনারা জানেন যে আমাদের যে, শুধু যদি একটা উদাহরণ দেই আমি আপনাদেরকে, যে আমাদের যে ডিএসএনজি ভ্যানটি যেটি পুড়িয়ে ফেলেছেন, এটির দামই আমাকে ডিজি সাহেব যেটি বলেছে, এটার দামই হলো 6 থেকে 7 কোটি টাকা একটা ভ্যানের দাম। যদি এইভাবে, তারপরে আপনারা দেখেছেন আমাদের স্টুডিও যেগুলো আছে, স্টুডিওগুলোর পাশে মানে ওই যে আগুনের তাপে এগুলো গলে গলে কিন্তু পড়ে গিয়েছে। স্বাধীন দেশে এই প্রথম রাষ্ট্রীয় টেলিভিশনে হামলার ঘটনা ঘটেছে। তবে সাধারণ শিক্ষার্থীরা এত পরিকল্পিত হামলা চালায়নি বলেও মনে করেন সিনিয়র সচিব। ক্যামেরার চোখে যে দৃশ্য দেখছেন সেটি বাংলাদেশ টেলিভিশনের বাইরের একটি শেডের দৃশ্য। ঠিক এমনিভাবে ভেতরের পিসিআর, এমসিআর এবং স্টুডিও থেকে শুরু করে যত লাইভ ডিভাইস ছিল এবং টেকনিক্যাল যত সাপোর্ট ছিল, সবগুলোতেই এমন তাণ্ডবের চিহ্ন রয়েছে। এই ক্ষতচিহ্ন শুধু বাংলাদেশ টেলিভিশন নয়, রাজধানী ঢাকাসহ সারা দেশেই বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে, যা কবে ঠিক হবে তা বলতে পারছেন না কেউ। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, বাংলাদেশ টেলিভিশন ভবন, ঢাকা।